বিএনপি একটা বড় দল হিসেবে তার গ্যাপও বেশি, তার প্রতিযোগী বেশি। প্রতিযোগীদেরকে খুশি রেখে নির্বাচন করা, তারপরে শরিকদেরকে খুশি রেখে নির্বাচন করা একটা সত্যি একটা চ্যালেঞ্জের ব্যাপার। কোনো না কোনোভাবে আপনি নিজে বদনামের ভাগী অংশীদার হয়ে গেছেন, যে কোনোভাবেই আপনাকে তখন স্যাক্রিফাইস করতেই হবে। বিএনপির জন্য হিসেবটা অনেকটাই চ্যালেঞ্জিং। নিজেদের প্রার্থীরা তো প্রতি আসনে আছেই, 5 থেকে 7 জন এরকমও আছে। সেখানে শরিকরা দাবি করেছে প্রায় 200টির মতো আসন। বিএনপি কতটি দিবে সেটি নিশ্চিতভাবে আপনারা জানেন হয়তোবা। এরপর আবার হচ্ছে দেখা যাচ্ছে এনসিপির কথা আসছে সেখানে, যে তারা তাদের মতো করে একটি দাবি করেছে। কতটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে এই যে নিজেদের দলের প্রার্থীদেরকে বোঝানো, তাদেরকে মানানো, সেই সাথে শরিকদের যে আসনগুলো আসলে দিতে যাচ্ছে, কতটা চ্যালেঞ্জিং বিএনপির জন্য? দেখেন, এটা তো অবশ্যই একটা চ্যালেঞ্জিং, কারণ অনেক দিন নির্বাচন, সত্যিকার অর্থে নির্বাচন বলতে যা বোঝায় তা হয় নাই বাংলাদেশে। এটা একটা গ্যাপ ছিল, সেই গ্যাপে বিএনপি নিজে নির্বাচনে অংশগ্রহণ করে নাই, অনেক দল অংশগ্রহণ করে নাই, যারা শরিক তারা অংশগ্রহণ করে নাই। সেজন্য বিএনপি একটা বড় দল হিসেবে তার গ্যাপও বেশি, তার প্রতিযোগী বেশি। প্রতিযোগীদেরকে খুশি রেখে নির্বাচন করা, তারপরে শরিকদেরকে খুশি রেখে নির্বাচন করা একটা সত্যি একটা চ্যালেঞ্জের ব্যাপার। সেই চ্যালেঞ্জ অন্যান্য বারও হয়, এবার আরও একটু বেশি। সেইখানে আমাদের চ্যালেঞ্জ মোকাবেলা করতেই হবে এবং বিএনপি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে। এবং যারা এই চ্যালেঞ্জে, আমি বলবো না হার জিত, আমি বলবো যারা স্যাক্রিফাইস করবে, যেভাবেই হোক দলের কাউকে না কাউকে স্যাক্রিফাইস করতে হবে, তারা স্যাক্রিফাইস করবে, নিশ্চয়ই তাদের সামনের দিনগুলো তাদের জন্য ভালো কিছু হবে। অনেক কিছু আছে, যেমন ধরেন বিএনপি যদি আল্লাহর রহমতে রাষ্ট্র পরিচালনায় আসে, সেইখানে আপনার জেলা পরিষদ চেয়ারম্যান আছে, উপজেলা চেয়ারম্যান আছে, পৌর মেয়র আছে, তারপরে বিভিন্ন ব্যাংক, বিমা, আপনার রাষ্ট্রদূত, তারপরে অন্যান্য অনেক প্রতিষ্ঠান আছে, সরকারি, বেসরকারি, পাবলিক, আধা সরকারি। এদের মধ্যে অনেকভাবেই নিজেকে উপস্থাপন করা যাবে চাইলে। তো সেইখানে কোঅপারেশনটা লাগবে এবং সবচেয়ে সবার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ, এবং যেটা যে দল, ব্যক্তির চেয়ে দল বড়, এই জিনিসটাকে কাজে লাগাতে হবে। আমি এটা মনে করি প্রত্যেকে, আমি তাই বলবো এইখানে যেন তারা এই স্যাক্রিফাইসটুক করে। অনেক হিসাব করা হবে এখানে, অনেক রকম হিসাব নিকাশ। ধরেন আপনি ব্যক্তিগত পর্যায়ে আপনার ত্যাগ আছে, কিন্তু আপনি কোনো না কোনোভাবে আপনি নিজে বদনামের ভাগী অংশীদার হয়ে গেছেন, যে কোনোভাবেই আপনাকে তখন স্যাক্রিফাইস করতেই হবে। আপনার ত্যাগ আছে, আপনি কোনো না কোনোভাবে অন্য কোনো আপনার কি বলে জোটের আসনকে ছেড়ে দিতে হচ্ছে, সেখানে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। এটাই হচ্ছে আসল জায়গাটা, যে সবাইকে খুশি করতে হলে কাউকে না কাউকে ত্যাগ করতেই হবে। সেই ত্যাগটা এরকম পর্যায়ে হোক যাতে প্রত্যেকেই মনে করে যে এটা আমার হওয়ার ছিল না, আগামীতে এর চেয়ে বেস্ট অপরচুনিটি আমার জন্য অপেক্ষা করছে।